বাবা নিজে অবাক হয়ে গেছে কিভাবে একটা বাচ্চা পুষছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে আমাদের হাঁসের রুমে। হাঁসের ডিমগুলো বর্তমান পরিস্থিতি কি ওটা দেখার জন্য। আমাদের এই হাঁসের ডিমগুলো কখন ফুটবো বা কয়দিন পরে ফুটবে এটা আমরা নিজেরাও জানি না, কারণ এবার হাঁসগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে ডিমগুলো পারছে। এখন কোন হাঁসের নিচে কোন তারিখের ডিম এটা তো বাবা জানে না। তারপরেও বাবা আজকে আসছে ডিমগুলো চেক করার জন্য আসলে ডিমগুলোর পরিস্থিতি থেকে। এর আগে আমাদের যে পুরান হাঁসগুলো ছিল, মানে তিনটার কথা বলতেছি, ওই তিনটা ডিম পাড়ার পর আমরা নিজের মতো সাজা এক জায়গায় ডিমগুলো বসে দিতাম, হাঁসগুলো বসতো, কখনো উঠে যাইতো না ডিমের উপর থেকে। আমাদের এই নতুন হাঁসগুলা কিন্তু এদেরকে যদি আপনি এখান থেকে ডিম নিয়ে অন্য জায়গায় সরায় বসাতে চেষ্টা করেন তাহলে কিন্তু তারা এই ডিমের উপর বসে না। বাবা একটা একটা করে সবগুলো হাঁসের নিচে যখন ডিম চেক করা শুরু করছে, দেখতেছে না ডিমের অবস্থা ভালো আছে, কিন্তু হঠাৎ করে দেখতেছে আমাদের তিনটা হাঁস যে জায়গায় বসে রয়েছে অনেকগুলো ডিম নিয়ে, ওইখানে একটা বাচ্চা ফুটিয়ে রয়েছে। বাবা নিজে অবাক হয়ে গেছে কিভাবে একটা বাচ্চা ফুটছে। এই খাঁচার মধ্যে অবশিষ্ট আর যতগুলো ডিম আছে ওগুলোর মধ্যে কিন্তু একটাও ফুটার কোনো সম্ভাবনা নাই, মানে ডিমের মধ্যে কোনো সুমটুম দেয় না কোনোটা। কিন্তু এই বাচ্চাটা ফুটি দেখেন কত ফুরফুরে হয়ে গেছে, সম্ভবত রাত্রে ফুটছে। যদি এর সাথে আরো কোনো ডিম ফুটতো তাহলে তো অবশ্যই বাকি ডিমগুলোর মধ্যে একটা আলামত থাকতো, কিন্তু কোনো আলামত নেই ডিমগুলো ফুটার। বলছিলাম না এবারে হাঁসের ডিমগুলো ফুটার কোনো আন্দাজ নাই। তারপরে আমরা আশাবাদী, আশা করি সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটি বাইরে হবো। অনেকে আমাদের কাছে বাচ্চা চাইছে, ডিমগুলো যদি সুন্দর মতো ফুটি বাইরে তাহলে অনেকের আশা পূরণ করতে পারবো। বাবা বাচ্চাটা নিয়ে চলে আসছে আমাদের বোর্ডিং করে নিয়ে আসার কারণ হচ্ছে ওই হাঁসের নিচে অনেকগুলো ডিম আছে আরো, যদি এই হাঁসের বাচ্চা ওই হাঁসের নিচে রাখি দিই তাহলে বাকি যে ডিমগুলো আছে ওগুলোর মধ্যে তা দিব না আর ডিমগুলো নষ্ট হয়ে যাবো। আমাদের বোর্ডিং ঘরে কিন্তু আমাদের পরিবাচ্চাগুলো আছে, দেখেন পরিবাচ্চাগুলোর সাথে হাঁসের বাচ্চা দিয়ে দিছে, আশা করি সমস্যা হইব না। যদি সমস্যা হয় তাহলে আমরা হাঁসের বাচ্চাটা আলাদা করে দিব। এরপর বাবা চলে আসছে আমাদের বিটল পোকার ঘরে। অনেকদিন হচ্ছে বিটল পোকার আপডেট দেওয়া হয় না, তবে আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমাদের অনেক 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 বেশি বিটল পোকা হয়েছে। অনেকে আমাদের কাছ থেকে বিটল পোকা চাইছেন, আশা করি তাদেরকেও দিতে পারবো। তবে প্লিজ আপনারা রমজানের ভিতরে কেউ চাইবেন না, কারণ রমজানের ভিতরে বাবা অসুস্থ মানুষ, ডেলিভারি দেওয়া বাবার পক্ষে সম্ভব না। আমাদের গাছের যে মিষ্টি কুমড়া আছে, বাবা একটা মিষ্টি কুমড়া সুন্দর মতো কাটি সবগুলার বলের মধ্যে পিস পিস করে সাজায় দিয়ে দিছে। মোটামুটি এদেরকে আর 3-4 দিন কোনো খাবার দেওয়া লাগবো না। তারপর বাবা একটা একটা করে বলগুলো তাকের মধ্যে উঠে রাখে দিছে আবার। এরপর বাবা চলে আসছে আমাদের দোতলা মুরগি সেটআপের মধ্যে। এখান থেকে আমাদের সিলভার কুচিং গুলো আজকে ডেলিভারি হয়ে যাব। আমার খামার জীবনে সর্বপ্রথম যে মুরগিগুলো আনছি ওই মুরগিগুলো হচ্ছে সিলভার কুচিনের মুরগিগুলো। আলহামদুলিল্লাহ অনেকদিন যাবত এই মুরগিগুলো আমার কাছে ছিল, এদের প্রতি একটা মায়া জমে গেছে। আমি চাই না এই মুরগিগুলো ডেলিভারি দেওয়ার জন্য, যে লোকের নিচে ওই লোকটা আমি বলছিলাম যে আমার সিল্কগুলো নেওয়ার জন্য, কিন্তু না, তার পছন্দ হয়েছে সিলভার কুচিং গুলা, সে সিলভার কুচিং নিব। আমি তারা বলছিলাম যে এই মুরগিগুলো যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, আপনি নিয়ে তেমন ভালো রেজাল্ট পাইবেন না, তারপর সে এটা নিব, এই কারণে তারা দিতে আমি বাধ্য হয়েছে। বাবা মুরগিগুলার প্যাকিং করে মুরগিগুলার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।